আগের জামানার মহিলারা ছিল বিবি সাপ, আর এখনকার জামানার মহিলারা হইল বেবাইনা সাপ। কথা বলেন ঠিক কিনা? একটু কম হইলে বেবানি শুরু করে দেয়। ও মা, পর্দার আলে মা যারা আছে, তোমাদেরকে বলতে চাই, আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার কথা বলতো, তাহলে বলতো তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমার স্বামী রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার গান পাতায় বেলে আরে কত খাটনি খাটে, আর তুমি বাড়িতে থেকে একটু রান্না করে দাও, আর কিছু কম হলে তুমি বেবানি শুরু করে দাও। ও মা, তোমাদের পূর্ব মহিলা ছিল হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন জানালা দিকে তাকায়া দেখে তার স্বামী আলী আসতেছে, মন খারাপ, সাথে সাথে দরজা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দরজার মধ্যে আলী টুকায়। ফাতেমা বলে, স্বামী ঘরে আসা নিষেধ, কে কি অপরাধ করলাম? কয় অনেক বছর হইল একসাথে সংসার করতেছি, ঘরে চাউল ডাউলের সুব্যবস্থা নাই, তারপরেও কোনোদিন বললাম না কেমন স্বামী হলেন, চাউল ডাউল দিতে পারেন না? আপনি কেমন স্বামী হলেন, কাপড় চোপড় ঠিক মতো দিতে পারেন না? এই কথা আপনাকে আমি কোনোদিন বলি নাই, কোনোদিন বলি নাই। তারপরেও কি জন্য আপনার মুখে হাসি নাই? কি জন্য হাসি নাই? যতক্ষণ পর্যন্ত একটা মুস্কি হাসি না দিবেন গো, আপনার জন্য ফাতেমার দরজা খোলা হবে না। একবার চিল্লাইয়া জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মা, খেয়াল করছেন ফাতেমার আদর্শ? এটা ছিল ফাতেমার আদর্শ। আমার নবী বলে দিয়েছে, ফাতেমা এই যে আলীর কাছে গেলা, সাবধান সাবধান, যুক্তিসঙ্গত ভাবে আলী যদি তোমার প্রতি নারাজ থাকে, আর এই অবস্থায় তুমি যদি মারা যাও, মনে রেখো তোমার জানাজায় সকলে যাইতে পারে, আমি তোমার বাবু রহমাতুল লিল আলামিন তোমার জানাজায় শরীক হব না। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি বলে দিই, যা কিছু করবো তো করবো, আয়সা বলবি মহিষের কাছে মহিষের শিং বার লাগে না। কথা বলে ঠিক না? এই সাহস পেয়ে আজকের মেয়েরা স্বামীর বাড়ি যায় শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। কথা বলেন ঠিক না? আপনার মেয়ে যখন একজনের হাতে তুলে দিলেন, বলে দিতে হবে, মা লাল কাপড় পরে গেলা, সাদা কাপড় পরে আসবা। কথা বলেন ঠিক না?